আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করতে চলে আসলাম একটা সুন্দর স্মুদি। খাবারটা খেতে এত বেশি টেস্ট হবে আমি তো ভাবতেই পারিনি, কারণ এটা আমি এবার প্রথমবার বানাইছিলাম। এটা অবশ্য আমি কোথাও দেখিনি। যেহেতু এই খাবারটা আমি প্রতিদিন খাই, তো ভাবলাম একটু অন্যভাবে খেয়ে ট্রাই করে দেখি বিষয়টা কেমন হয়, আর আপনাদেরকেও একটু দেখাই। আর তার জন্যই আমি প্রথমে একটা আপেল নিয়ে নিই, যেহেতু প্রতিদিনই আমি আপেল দিয়ে টক দই দিয়ে একটা খাবার রাতে খাই। পুরোটা দেখানোর আগে চলুন একটুখানি বলে নেই, সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর সেই বিখ্যাত থ্রি পিস যদি অনলাইনে অর্ডার করার মাধ্যমেই একদম হাতের নাগালে পেয়ে যান, তাহলে কেমন হয়? যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না, এই থ্রি পিসগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে আছে, একদম তাঁতে বানানো থ্রি পিস। আর এগুলো খুবই উন্নত মানসম্মত থ্রি পিস, এগুলোর রং উঠবে না। অল্প বয়সী, মধ্যবয়সী সকলকেই খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই থ্রি পিসগুলো। এগুলো আপনারা পেয়ে যাবেন রিদিস ক্রিয়েশনস পেজটিতে। পেজটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব মেনশন করে। পেজটিতে নক দিলেই আপনাদেরকে এই থ্রি পিসের ডিটেলস সহ ছবি দিয়ে দেয়া হবে, সেখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন। তো এইদিকে আপেলগুলো সুন্দর করে কেটে টুকরা টুকরা করে নিচ্ছিলাম। এখানে আমি পুরো একটা আপেল ব্যবহার করেছি। যদি বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা বেশি করে আপেল ব্যবহার করতে পারেন। এটা কেটে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার নিয়ে এসেছি। এখানে আমি আপেলের টুকরাগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি টক দই দিয়ে চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। টক দই একদিন খেলে পরের দিন দেখা যায় যে অনেক পানি হয়, তো সেই টক দইয়ের পানি সহ 2 চামচ টক দই সহ চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম সুন্দর করে। খুব বেশি না, মাত্র 2 চামচ টক দই আমি এখানে নিয়েছিলাম। চিয়া সিড খেলে কিন্তু পেট বেশিক্ষণ ভরা থাকে, তাই আমি চেষ্টা করি রেগুলার চিয়া সিডটা খাওয়ার। এতে করে আমার পেট দীর্ঘ সময় ভরা থাকে। তো তারপর এখানে আমি একটু দুধ নিয়ে নিচ্ছিলাম। তো আপনারা যদি বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে বেশি করে দুধ, আপেল এবং দই ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আমার একার জন্যই বানিয়েছিলাম, সেই জন্য আমি একটা আপেল দিয়ে 2 চামচ টক দই দিয়ে হাফ কাপের মতো দুধ দিয়ে বানিয়েছিলাম। তো তারপর এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসি। তারপরে এখানে দেখছেন আমি গ্লাসে ঢালছি। এর আগে এরকম কিছু খাওয়া হয়নি, অন্যান্য রকম খেয়েছি কিন্তু এরকম খাইনি। তো এটা ছিল প্রথম অভিজ্ঞতা, অ্যান্ড খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর প্রোফাইলে একটু ফলো দিয়ে দেবেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।